আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের প্রশ্নগুলো ছিল, আপু আপনি যে পাত্রগুলো দেখাচ্ছেন, এই পাত্রগুলো কি রান্না করার সময় তলায় লেগে যায় কিনা? আর এই পাত্রগুলোতে আপনি কোন কোন স্প্যাচুলা গুলো ব্যবহার করেন? এটাতে খুরচুনগুলা ব্যবহার করলে দাগগুলো উঠে যাবে কিনা? একটু যদি বলতেন তাহলে আমরা ব্যবহার করতে একটু সুবিধা পেতাম। আর গত ভিডিওতে আমার যে চায়ের পাত্র দুটো ছিল আমি আসলে খেয়াল করিনি, হয়তো ছবি তোলার সময় বা ভিডিও করার সময় আমার চলে এসেছে, কারণ আমি সবগুলো জিনিস একবারে ধোয়া মোছা করে তারপরে পানি ঝরতে রেখে দিয়ে আমি গোসল করতে চলে গিয়েছিলাম। তো পরবর্তীতে গোসল সেরে এসে আমি খাওয়া দাওয়া শেষ করে যখন পাত্রগুলো শুকিয়ে গিয়েছে তখন ভিডিও নিয়েছি। তো একসাথে অনেক কিছু ছিল। আসলে রান্নাঘরে যাবতীয় যা কিছু আছে তা দেখিয়ে শেষ করার মতো না, অল্প সময় দেখানো সম্ভব না। এক ভিডিওতে আমি সবকিছু দেখাতেও পারবো না। চলুন আজকে আমি আমার সমস্ত ব্যবহৃত স্প্যাচুলা গুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই। কোন কোন স্প্যাচুলা গুলো আমি ব্যবহার করি আর কোনগুলো বাদ দিলাম। প্রথমেই আমি যে দুটো বাদ দিয়েছি এই দুটো আগে দেখিয়ে নেই। এটা তো আপনারা দেখে অবশ্যই চিনতে পেরেছেন। এতদিন আমি যত টেফলনের ফ্রাই প্যান গুলা ইউজ করেছি সেগুলো রান্না করার সময় কিন্তু এই স্প্যাচুলা গুলা প্রয়োজন। না তা না হলে কিন্তু আপনার স্ক্র্যাচ পড়ে যায়। তো সেজন্য আমি এগুলো এখন বাদ দিয়ে দিব, যেহেতু আমি ফ্রাই প্যান গুলো সব বাদ দিয়েছি। তো এটা আগে সরিয়ে নিলাম। তারপরে দেখাই আমার খুব পছন্দের একটা জিনিস। এটা হচ্ছে আমরা যে তাল গাছ সবাই কম বেশি চিনি, সে তাল গাছের কাঠ দিয়ে তৈরি বা তাল গাছ দিয়ে তৈরি। এটা হচ্ছে স্পুন রেস্ট আরকি। আর এটা হচ্ছে সেই কাঠের একটা খুন্তি বা খুরচুন যে যেটা বলেন বা স্প্যাচুলা। তো এটা দিয়ে আমি বর্তমান সময়ের কড়াইগুলোতে বেশি নাড়াচাড়া করতে সুবিধা বোধ করি। তো এটা রাখলাম এখানে। তারপরে আমি আরো দুটো কাঠের স্প্যাচুলার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এই দুটো দিয়েও আমি বর্তমানে যে ফ্রাই প্যান গুলো কিনেছিলাম সেগুলো রান্না করতে কমফোর্ট ফিল করি। আর এগুলো হচ্ছে স্টিলের। এগুলো দিয়ে কিন্তু বর্তমানে যে কড়াইগুলো আমি কিনেছি বা ফ্রাই প্যান গুলো সেগুলো কিন্তু রান্না করতে সুবিধা না। আমি আপনাদের দেখিয়ে দিব কেন সুবিধা না। তো আপনারা কি করবেন, যদি আমার মতে নতুন করে এই ফ্রাই প্যান গুলো কিনে থাকেন তাহলে আপনারা এগুলো বাদ দিয়ে আপনারা কাঠের স্প্যাচুলা বা কাঠের খুন্তিগুলো ব্যবহার করবেন। আমি আপনাদের দেখিয়ে দিব। এরপরে আসি, এটা তো সবাই চিনি, ডাবুর। এটা আমার বেশিরভাগ ডাল বা বেশি তরকারি তুলতে গেলে লাগে। তাছাড়া আমি যখন পিঠা বানাই, তেলের পিঠা বা পুয়া পিঠা, তখন আমার এটা কাজে লাগে। এটা তো আপনারা চিনেন, লম্বা একটা স্পুন। এটা দিয়ে আচার তোলা যায় বড় বয়ম থেকে। তাছাড়া এটা সুবিধা হলো আমি যেহেতু রেসিপি করি, অনেক সময় হাতটা সামনে নেই না। এটা দিয়ে পরিচয় করিয়ে দেই কোন কোন মসলা। আর এটা তো চিনেন, এটা পুরি বা পিঠা ভাজলে তেল থেকে ছেঁকে উঠিয়ে নেওয়া যায়। তো বেশি প্রশ্ন ছিল আমার এই পাত্রগুলো নিয়ে। এটা হচ্ছে আমার টি প্যান। এটা হচ্ছে ওয়ালটনের একটা মিল্ক প্যান। এই যে ওয়ালটন কোম্পানি দেখুন লেখা আছে। এটা আমার খুব পছন্দের একটা মিল্ক প্যান। এটা বাইরে এরকম কালার, তখন কিন্তু কালারটা অনেক সুন্দর ছিল, খয়েরি কালার, খুব ভালো লেগেছিল। এটার ঢাকনাটা দেখেন, অসাধারণ। এই জিনিসটা আমি ভুল বলিনি, মেবি 12 থেকে 13 বছর এরকম হবে আমার এই ফ্রাই প্যানটার বয়স, অর্থাৎ মিল্ক প্যানটার বয়স। ওয়ালটন থেকে আমি এই জিনিসটা কিনেছিলাম, আর একটা কিনেছিলাম বড় ফ্রাই প্যান, সেটা আপনাদের দেখিয়েছি। আর এটা তো হচ্ছে চা জাল দেওয়ার জন্য বা চা দুধ দুটোই করি। তো এটা কিন্তু আমি ওই যে যখন দুটো কড়াই কিনেছি আমের আচার দেওয়ার জন্য তখন কিনেছিলাম। এটার দাম হচ্ছে 1500 টাকা। আর এটা আমার যেহেতু 12-13 বছর আগের জিনিস, এটার দামটা আমি বলতে পারবো না।
সেজন্য আমি দুঃখিত, এত আগের কথা আসলে মনে নেই। আর এই তো আমার চায়ের পাত্র আর দুধের পাত্রটা দেখিয়ে দিলাম। এগুলো দেখেন আমি কিন্তু randomly ব্যবহার করি, কোথাও কোনো দাগ পাবেন না। মিল্ক প্যানটা দেখেন, যেহেতু দুধ জাল দেই কোনো দাগ নেই। এগুলো আমি হেল্পিং হ্যান্ড দিয়ে করাই, তারপরেও মন মতো না হলে আমি আবার নিজে করে নেই। আমার এটা খুব খুঁতখুঁতে অভ্যাস। আর এই হচ্ছে আমার চায়ের কেটলিটা। আমি চা বানানোর পরে এই কেটলিতে ঢেলে নিই। এই কেটলিটার মধ্যে চা থাকে, আবার আমরা এটাই গ্যাস স্টোভে বসিয়ে গরম করে নেই। দেখতে পাবেন এখানে একটু কালো হয়ে গিয়েছে, যেহেতু এটা চুলায় দিই। এই স্টিলটা এবং আমার আরো ২ টা যে কড়াই দেখিয়েছিলাম আপনাদেরকে, এগুলো স্টিলটা একটু মনে হয় খারাপ। তা না হলে কেন কালো হবে? আমি যে অন্যান্য ব্র্যান্ডের স্টিল কিনেছি, সেগুলো কিন্তু কালো হয় না। যেমন এটা কিন্তু কালো হয় না, হ্যাঁ? আমি কড়াই দুটো আপনাদের দেখিয়ে দেই। একজন আমাকে কমেন্ট করেছিল সেদিন যে, "আপু তুমি এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছ, তোমার কড়াইয়ের পিছনটা কেন এরকম কালো?" ওই যে আমি বললাম সব স্টিল কিন্তু এক না, হ্যাঁ? এইটা এই কড়াইটা ৳১৩০০ প্রাইস ছিল। এটা ২৮। ২৮ আমি কেন কিনেছি? যে আমার বাসায় কিন্তু ২৮ এবং ৩০ এর অনেক, অনেক ঢাকনা আছে। আর এটা কিনেছিলাম ৳২,০০০। এটার অপর পাশেও আমি একটু দেখিয়ে দেই। আজকে এগুলো দেখানোর কথা না, দেখাচ্ছি শুধু এই যে দেখুন কালো হয়ে গিয়েছে। আমি অনেক মাজা ঘষা করার পরেও কিন্তু আমি এই কড়াই দুটো থেকে এই কালোটা দূর করতে পারিনি। তার মানে আমি বুঝতে পারলাম যে স্টিলের মধ্যে ভেদাভেদ আছে। যার কারণে আমার এই চায়ের কেটলি থেকে দাগটা উঠেনি। তো এগুলো মেবি একই কোয়ালিটির জিনিস। এই বাটিটার বয়স হবে প্রায় ২০ বৎসর। এটা হচ্ছে জেব্রা কোম্পানির বাটি, ৩ বাটির। এটা তখনকার আমলে আমি ২০ বৎসর আগেই কিনেছিলাম ৳১২০০। এখন কত হবে এটার দাম আমি জানি না। তবে এত কোয়ালিটি ভালো, কি বলবো দেখেন, আজকে ২০ বছরেও আমার জিনিসটা এত সুন্দর আছে। যদি আপনারা দেখতে চান একটা বাটি আমি একটু খুলে দেখিয়ে দেই। স্টিল তো স্টিল না? আমার কাছে তো ২ ধরনের স্টিল পড়লো। দেখুন বাটিগুলো যেমন তেমনই আছে, ঝকঝকে তকতকে। এটা আমার হসপিটালে বা কারো বাসায় কোনো খাবার দিতে গেলে লাগে। তো আমার আশা আছে আমি ৪ বাটি একটা কিনে নিবো। কারণ অনেক সময় ৩ বাটিটা শর্ট হয়ে যায়। তো এজন্য আমি ৪ বাটির একটা কিনবো। আমার খুব শখ আছে। আমি বলে নেই আমার কপালে এই ৩ টে একটু খারাপ, বেশি খারাপ বলবো না, একটু খারাপ কোয়ালিটির স্টিল পড়েছে, যার কারণে এগুলো থেকে দাগ আমি উঠাতে পারছি না। এই যে দেখুন এই অবস্থা। তো অসুবিধা নেই। এই দুটো কড়াই আমি কিন্তু খুব বেশি ব্যবহার করি। সচরাচর মাছ ভাজা বা যেকোনো ভাজাভাজি জিনিসগুলো এগুলোতে করি। তো এগুলো দাগ পড়লে আমার অতটা টেনশন নেই। ভিতরটা কিন্তু খুবই পরিষ্কার। আপনারা দেখুন। আমি ভিতরটা খুব পরিষ্কার করতে পেরেছি। হ্যাঁ? কিন্তু আমি বাহিরটা পারিনি। যাক, যাই হোক। এটা আমি সচরাচর এই ধরনের স্প্যাচুলা গুলো ব্যবহার করি। তো দেখাচ্ছি যে এটা ব্যবহার করলে সমস্যাটা কি। এই যে, এরকম একটা শব্দ হয়। আর এই যে যেই হানিকম্ব যে প্যাটার্নটা, এটার মধ্যে খোঁচা লাগে। তো আমার কাছে মনে হয় যেন এটা ক্ষতি করব কেন, না? তো এজন্য এটাতে আমি কাঠের স্প্যাচুলা ব্যবহার করি। আমার এই পাত্রগুলোতে ২ টো রেসিপি যাবে। এই যে এটা দিয়ে, অর্থাৎ কাঠের যেকোনো স্প্যাচুলা, এই যে এটা বেশি আরাম পাচ্ছি। এটা কমই হচ্ছে শব্দ। আর এই যে আপনারা চেষ্টা করবেন যে আপুরা এটার মধ্যে কাঠের স্প্যাচুলা ব্যবহার করতে। আরেকটা কোশ্চেন ছিল যে আপু এটাতে পোলাও বা বিরিয়ানি করলে কি লেগে যায় কিনা? আর এই ধরনের পাত্রে কিন্তু আমি স্টিল ব্যবহার করি, এই যে। খুব মানে স্বাচ্ছন্দ্য ফিল করি। আর এটার পিছনে কিন্তু কালি পড়েনি, হ্যাঁ? এটা ৩০৪ ফুড গ্রেডের স্টিল। আমি বর্তমানে যেগুলো পাত্র ব্যবহার করছি সবই কিন্তু ৩০৪। শুধুমাত্র আমার কড়াই দুটো একটু লালচে হয়ে যায়। আর এই কেটলিটা এটা আমি ঠিক বলতে পারবো না কি ধরনের স্টিল। তবে খুবই ভালো। আমার কাছে খুব যত্নে আছে। তো এটার মধ্যে পোলাও লেগে যায় না, পোলাও বিরিয়ানি, কিন্তু একটু ব্যাপার আছে। ব্যাপারটা হলো আমরা যখন পোলাও বা বিরিয়ানির পানিটা টেনে যাবে, তখন কিন্তু যেকোনো পাত্রে রান্না করলে আমরা চুলাটা অটো করে দেই, তাই না?
তো অটো করে দিয়ে আমি এই তাওয়াটা দিয়ে দিই। এই তাওয়াটা এটা আমি সবসময় পোলাও বা বিরিয়ানির নিচে এভাবে দিয়ে তারপর দমে রেখে দিই। তখন কি হয়, আমার পাত্রের তলায় কিছুই লাগে না। আর যদি আপনি এটা না দেন অবশ্যই লেগে যাবে, যেহেতু এটা স্টিল, এটা খুব বেশি গরম হয়। আচ্ছা, তো এটার কাজ শেষ। আশা করি আপু আপনি আপনার উত্তর পেয়ে গিয়েছেন। আরেকটা কোশ্চেন এসেছিল সেদিন আমার ভিডিওতে, কিন্তু এই দুটো স্ট্রেনার দেখা গিয়েছিল। তো আরো কিছু আপু জানতে চেয়েছিলেন যে এই স্ট্রেনার গুলোর প্রাইস কেমন, বা এগুলো ব্যবহার করে কেমন মানে স্বাচ্ছন্দ্য ফিল করছি। আমি বলবো মানে 100-তে 100, খুব বেশি ভালো প্রোডাক্ট এগুলো। এগুলো কিন্তু অনেকগুলো সাইজের আছে, আপনারা যার যেটা প্রয়োজন সেটা কিনে নেবেন। তো এটা কিন্তু আমার প্রাইস ছিল 550 টাকা, আর এটার প্রাইস ছিল 450 টাকা। তো এই ছিল আজকের আমার ভিডিওটা। এই হাঁড়ি পাতিল বা এই বাটি, চায়ের কেটলি, চায়ের পট, মিল্ক পট, এগুলো নিয়ে যত কোশ্চেন ছিল সকল কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিয়েছি। সাথে খুরচুন এবং স্প্যাচুলা সম্পর্কে ছিল, সেগুলো দিয়ে দিয়েছি। তো থাম্বনেইলে সেগুলো আর নিতে পারলাম না, জায়গাও হচ্ছে না, এত এত পাত্রের রিভিউ দিয়েছি আপনাদেরকে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক হেল্প করবে। একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু গ্রানাইট কোটেড বা মার্বেল কোটেডের যে ফ্রাই প্যান গুলো সেগুলো কেমন হবে, একটু রিভিউ দিবেন তো। তো আমি সেই আপুকে অনেক বড় করে একটা কমেন্টের উত্তর দিয়ে দিয়েছি যে আপু, যদি আপনি একান্তই মানে এসব পাত্রগুলো না কিনতে চান, তো আপনি কি করবেন, ফিউচুরা ব্র্যান্ডের যে হার্ড অ্যানোডাইজ ফ্রাই প্যান বা কড়াইগুলো আছে সেগুলো কিনবেন। আমি তো ভাবছি যে ফিউচুরা ব্র্যান্ডের একটা বিরিয়ানির পাত্র এসেছে গত ঈদে মার্কেটে, সেটা কিনে নিব। মেবি তখন 7,200 টাকা প্রাইস ছিল, আমি সেটা কিনে নিব। 4.5 কেজি পোলাওর মতো বা বিরিয়ানি রান্না করলেও 3 কেজি হবে। তো এটা আমি কিনবো, যখন কিনবো তখন সেটা আপনাদের সাথে রিভিউ দিব। তবে আপনারা টেফলন, অর্থাৎ যেটা আপনার ব্যবহার করলে যে কালো প্রলেপটা উঠে আসে, সেই জাতীয় কোনো ফ্রাই প্যান বা কড়াই আপুরা আপনারা কিনবেন না দয়া করে। বাসায় থাকলে সেগুলো বের করে দেওয়ার চেষ্টা করুন। আমাদের মহিলাদের যত থাইরয়েড প্রবলেম আছে এই টেফলন পাত্রগুলার জন্য কিন্তু হয়ে থাকে। তাছাড়া আজকাল কিন্তু ছেলেদেরও হচ্ছে থাইরয়েড প্রবলেম, বাচ্চাদেরও হচ্ছে, কেউ কিন্তু বাদ নেই। তো আমরা মহিলারা যদি সচেতন হয়ে যাই বা গৃহিণীরা, তাহলে কিন্তু আমাদের সংসারটা পুরোপুরি স্বাস্থ্যসম্মত থাকে এবং বেঁচে যায়। তো আজকের ভিডিও থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি আপু। ট্যাফলনকে বর্জন করুন, এই ধরনের পাত্রগুলোকে গ্রহণ করুন। আমি ভাতের পাতিল কিন্তু স্টিলেরও কিনবো এবং মাটিরও কিনবো। আমি ব্যবহার করে দেখবো কোনটাতে আমার সুবিধা, তখন আমি কিন্তু আপনাদের সাথে আবার রিভিউ দিব। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। আরো কোনো কিছু আপনাদের জানার আছে কিনা, আমার কাছে তো আরো অনেক অনেক জিনিস আছে, আমি আপনাদেরকে রিভিউ দিতে পারবো। বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।